Practice of English Grammar in Use, Unit 5, Past Simple, Lecture 2. Study this example. Nicher example ta dekho. Mozart was an Austrian musician and composer. Mozart ছিলেন একজন Austrian musician এবং composer. He lived from 1756 to 1791. উনি 1756 থেকে 1791 পর্যন্ত বেঁচে ছিলেন. He started composing at the age of 5 and wrote more than 600 pieces of music. উনি ওনার 5 বছর বয়সে কম্পোজিং শুরু করেন এবং 600 বেশি সুর লিখেছিলেন. He was only 35 years old when he died. উনি যখন মারা যান ওনার বয়স ছিল মাত্র 35 বছর. তো এই পুরো ঘটনাটাই হচ্ছে অতীতে ঘটেছে এবং এই জন্য আমরা পাস্ট সিম্পল টেন্সে এটাকে উল্লেখ করছি বা বর্ণনা করছি. এখন খেয়াল করি, মোজার্ট ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মিউজিশিয়ান. মোজার্ট ছিলেন, ওয়াজ মানে এখানে ছিল, ওয়াজ মানে ছিল বা ছিলেন. মোজার্ট ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মিউজিশিয়ান অ্যান্ড কম্পোজার. মোজার্ট ছিলেন একজন অস্ট্রিয়ান মিউজিশিয়ান, মানে এটা অতীতকাল. আমি যদি বলতাম মোজার্ট ইজ অ্যান অস্ট্রিয়ান মিউজিশিয়ান অ্যান্ড কম্পোজার, মোজার্ট একজন অস্ট্রিয়ান কম্পোজার, মানে ইজ মানে এখন আছে, আর ওয়াজ মানে এখানে ছিল. হি লিভড, এই লিভড মানে লিভের পাস্ট ফর্ম. LIVE হচ্ছে মেইন ভার্ব, যেটা প্রেজেন্ট ফর্ম. লিভ মানে বসবাস করা, আর এখানে লিভড মানে অতীতে বসবাস করতেন. হি লিভড ফ্রম 1756 টু 1791. উনি 1756 থেকে 1791 পর্যন্ত এখানে বেঁচে ছিলেন অর্থে ব্যবহার করা হয়েছে. মেইনলি লিভ অর্থ বসবাস করা. লিভড এখানে পাস্ট ফর্ম. হি স্টার্টেড কম্পোজিং অ্যাট দ্য এজ অফ 5. হি স্টার্টেড, উনি স্টার্টেড মানে শুরু করেছিলেন. স্টার্ট মানে শুরু করা, আর স্টার্টেড এটা পাস্ট ফর্ম, অতীতকালে. সো হি স্টার্টেড কম্পোজিং অ্যাট দ্য এজ অফ 5. উনি ওনার 5 বছর বয়সে কম্পোজ করা শুরু করেন. অ্যান্ড রোড হচ্ছে রাইটের পাস্ট ফর্ম. রাইট মানে লেখা, রোড মানে লিখেছিলেন. অ্যান্ড রোড মোর দেন 600 পিসেস অফ মিউজিক, এবং লিখেছিলেন মোর দেন 600 পিসেস অফ মিউজিক, 600 এর অধিক সুর. হি ওয়াজ অনলি 35 ইয়ার্স ওল্ড. উনি ছিলেন মাত্র 35 বছর বয়সে. হোয়েন হি ডাইড, যখন উনি মারা যান. ডাইড এখানে পাস্ট ফর্ম. সো এটা হচ্ছে পাস্ট সিম্পল. পাস্ট সিম্পলের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখি, ভার্বের পাস্ট ফর্মকে ব্যবহার করি. ভার্বের মেইন ভার্বের পাস্ট ফর্মকে ব্যবহার করা, এটাই হচ্ছে পাস্ট সিম্পল টেন্স তৈরি করার নিয়ম. আচ্ছা, আমরা এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমরা ভার্বগুলি দেখি. এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3 ধরনের সিচুয়েশন হয়, অবস্থা হয়. এর মধ্যে সিম্পল আর কন্টিনিউয়াসের আমি এক্সপ্লেনেশন দিয়েছি. সিম্পলে দেখেন, প্রেজেন্ট সিম্পল যখন হবে, প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমরা ব্যবহার করি. আর সিম্পলের ক্ষেত্রে, পাস্ট সিম্পলের ক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব, পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব. আর ফিউচারের ক্ষেত্রে আমরা শ্যাল বা উইল ব্যবহার করি মেইন ভার্বের আগে. যেমন আই শ্যাল ডু ইট, আই উইল ডু ইট. তাহলে প্রেজেন্ট সিম্পল কি, আই ডু ইট, হ্যাঁ আমি এটা করি. পাস্ট সিম্পল, আই ডিড ইট, পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব. ডু ছিল মেইন ভার্ব, ডু এর পাস্ট ফর্ম, হ্যাঁ. আর ফিউচার হলো আই শ্যাল বা আই উইল ডু ইট, আই উইল ডু ইট. তেমনি এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে. এটা আমি অতিরিক্ত এখানে ডিসকাশন করছি. আই অ্যাম ডুইং দিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি এটা করছি. ভার্বের অ্যামিজারের সাথে আইএনজি যোগ করি. আমি যদি পাস্ট কন্টিনিউয়াস বলি, আই ওয়াজ ডুইং দিস, এবং যদি ফিউচার কন্টিনিউয়াস বলি, আই শ্যাল বি ডুইং দিস, আমি এটা করতে থাকবো, শ্যাল বি বা উইল বি. ওকে, আমরা ওই পাস্ট সিম্পলের এক্সপ্লেনেশনে আবার চলে যাই. মোজার্ট ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মিউজিশিয়ান অ্যান্ড কম্পোজার. দিস মিনস ইন দ্য পাস্ট, এটার মানে হচ্ছে অতীতে দেয়ার ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মিউজিশিয়ান অ্যান্ড কম্পোজার নেম মোজার্ট. অতীতে একজন মোজার্ট নামে একজন
কম্পোজার ছিলেন, তিনি অস্ট্রিয়ান। Here was is used as the main verb which is the past form of am and is. Past form আমরা কি বলি? I am, he is. এখন I was or he was, he was. Mozart was. So I am a student, present simple. I was a student, past simple. He is a musician, present simple. He was a musician, past simple. সে একজন মিউজিশিয়ান ছিল। He lived from 1756 to 1791. এখানে lived is the past form of live. So উনি 1756 থেকে 1791 বেঁচে ছিলেন বা বসবাস করতেন। lived, live-এর past form হচ্ছে lived. He started composing at the age of 5. He started, আমি একটু আগেও বলেছি, started composing at the age of 5. Started হচ্ছে past form of main verb start, and wrote more than 600 pieces of music. Wrote is the past form of main verb write এর past form. তার মানে দুইটা সেন্টেন্স, এখানে দুইটা সেন্টেন্স যোগ করা হয়েছে and দ্বারা, দুইটা সেন্টেন্সই past simple. He was only 35 years old when he died. Here was is the past form of is and died is the past form of died. তাহলে দুইটাই past simple. এখানে lived, started, wrote, was, died all are past simple. এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, দেখো lived, started এবং died এই তিনটা শেষ হয়েছে ed দ্বারা, আর wrote এবং was এখানে কোনো ed নাই। তার মানে past simple এর ক্ষেত্রে ভার্ব দুই ধরনের হয়, রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বের ক্ষেত্রে যে সমস্ত ভার্বের শেষে ed যোগ করলে সেটা past simple হয় সেগুলি হচ্ছে রেগুলার ভার্ব, আর যে সমস্ত ভার্বের ed যোগ না করে ভার্বটাকেই পরিবর্তন করে বলতে হয় বা লিখতে হয় সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। আমরা এক উদাহরণগুলি দেখি। Very often the past simple ends in ed, regular verbs. যেমন I work in a travel agency now. আমি এখন একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করি, এটা প্রেজেন্ট সিম্পল। বিফোর দ্যাট, অতীতে, তার আগে, মানে বিফোর দ্যাট মানে তার আগে, I worked in a department store. আমি একটা ডিপার্টমেন্ট স্টোরে কাজ করতাম, এই যে এখানে ওয়ার্কের সাথে আমি ed যোগ করেছি। সো অতীতে আমি একটা ডিপার্টমেন্ট স্টোরে কাজ করতাম, এটা পাস্ট সিম্পল। এখানে ওয়ার্কের সাথে মেইন ভার্ব ওয়ার্ক, তার সাথে ed যোগ করেছি। They invited us to their party but we decided not to go. তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তাদের পার্টিতে, ইনভাইট, এখানে ইনভাইটের সাথে আমরা ed যোগ করেছি, ইনভাইটেড us to their party, but কিন্তু we decided not to go, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না যাওয়ার, তাহলে decided এখানে ed যোগ করেছি। The police stopped me on my way home last night. এখানে দেখেন স্টপের সাথে আমরা স্টপ এখানে লাস্টে ed যোগ করে দিয়েছি। সো এটা হচ্ছে past simple. Laura passed her exam because she studied very hard. লরা তার পরীক্ষায় পাশ করেছিল, এই যে এটা অতীতকাল, এই জন্য আমরা ed যোগ করেছি, কারণ she studied, এখানেও ed যোগ করেছি, she studied very hard, সে অনেক পড়াশোনা করেছিল। কঠিন, ভেরি হার্ড মানে এখানে কষ্ট করে, অনেক বেশি পড়াশোনা করেছিল, কঠিন পরিশ্রম করেছিল এখানে। কিন্তু কিছু ভার্ব আছে ইরেগুলার, যেগুলি পরিবর্তন হয়, যেমন রাইটের সাথে রোড, রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রোড হচ্ছে পাস্ট ফর্ম। মোজার্ট রোড মোর দ্যান 600 পিসেস অফ মিউজিক, মোজার্ট লিখেছিলেন, রোড একটা পাস্ট ফর্ম, লিখেছিলেন মোর দ্যান 600 পিসেস অফ মিউজিক। সি স, উই স অ্যালাইস ইন টাউন এ ফিউ ডেজ এগো, আমরা দেখেছিলাম, স মানে এখানে দেখেছিলাম, অ্যালাইসকে ইন টাউন এ ফিউ ডেজ এগো, কয়েকদিন আগে, তাহলে এটা অতীতকাল, পাস্ট টেন্স, পাস্ট সিম্পল। গো ওয়েন, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন। আই ওয়েন্ট টু দ্য সিনেমা 3 times লাস্ট উইক, আমি গত সপ্তাহে 3 বার সিনেমা দেখতে গিয়েছিলাম। এখন এটা তো এমনিতেই পাস্ট ফর্ম, গোয়ের জন্য আমরা এখানে দিয়ে নিলাম ওয়েন্ট, আমরা লিখলাম ওয়েন্ট। শার্ট, শার্ট, শার্টের পাস্ট ফর্ম শার্ট। ইট ওয়াজ কোল্ড, তাহলে কখন প্রেজেন্ট ফর্মে শার্ট ব্যবহার হবে, কখন পাস্ট ফর্মে ব্যবহার হবে, খেয়াল করি। ইট ওয়াজ কোল্ড, এটা ছিল ঠান্ডা, তার মানে এটা অতীতকাল, সো আই শাট দ্য উইন্ডো, এই জন্য আমি জানালাটা বন্ধ করেছিলাম।
কিন্তু আমি যদি বলি আই শাট দ্য উইন্ডো রেগুলারলি, আমি প্রতিদিন জানালা বন্ধ করি, তাহলে এটা আবার প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে। প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল।